এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একটা নতুন দিন নতুনভাবে শুরু করলাম চায়ের কাপ হাতে। সকাল থেকেই মাথাটা এত ধরেছে, আর বাইরে বৃষ্টিও হচ্ছে, কিন্তু এখন রোদটা দেখে আশা করি তোমরা বুঝতে পারবে না যে বৃষ্টি হচ্ছিল একটু আগে। তো এখানের ওয়েদারের কোনো প্রেডিকশন নেই, কখনো বৃষ্টি আর কি কখনো রোদ। সকাল সকাল ব্রেকফাস্ট করে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। আম তো আর কদিনই আছে। আম যে আমার খুব একটা ফেভারিট সেটাও না, তো ওই ওটস দিয়ে আম দিয়ে এটা খাই আমি সকালবেলা, তো আজকে ওটাই খেলাম। সারাদিনে প্রচুর কাজকর্ম রয়েছে, তো ভাবলাম ইন্ট্রোটা দিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করি। লাস্ট দুদিন ধরে ভিডিও আমি করছি না, মাইন্ডটা না ঠিক নেই, মানে আশেপাশে যা হচ্ছে, থাকি নয়ডায় ঠিকই, কিন্তু সব খবরই রাখি, আর অবশ্যই সেই খবর কেনই বা রাখবো না, ওটা আমারই জায়গা। যাই হোক, ওই পার্টিকুলার আরজি করের এই ইনসিডেন্টটা নিয়ে না কিরকম একটা অদ্ভুত একটা মানে ডিস্টার্ব হয়ে রয়েছি, বুঝতে পারছি না যে কি ব্যাপার কি। যাই হোক, চলো দিনটা আজকে এইভাবেই শুরু করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো দেখতে, এটা নতুন নিলাম। ও একটু সরো। এর আগে ওই যে ওইটা ইউজ করতাম, মানে এটা এখনো করব, ওটা কাচলে আর কি এইটা ইউজ করব, ওই জন্য এইটা নিলাম। এই কালারটা, ওইটার কালারটা ঠিক এরমই ছিল, ওটা ইউজ হতে হতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা বলছিলাম বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য পর্দা টর্দা খুলে দিয়েছি যে একটুখানি হাওয়া আসুক, বাট এখন আবার রোদ উঠে গেছে। বললাম এখানের ওয়েদারের কোনো প্রেডিকশন নেই। আমি স্ট্যান্ডটাও বাইরে দিয়ে দিয়েছি, এক গাদা জামা কাপড় কেচেছিলাম, আর এই টাওয়ালটা এখনো দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। যাই হোক, একটা পার্সেল অলরেডি এসছে। আজকে আমাদের সারা দিন জুড়ে না প্রচুর পার্সেল আসবে, কারণ এই ফ্রিডম সেলে আমরা মিন্ত্রা আর অ্যামাজনে অর্ডার করেছি। আজকেই মানে ম্যাক্সিমাম জিনিসটা আজকেই দেখাচ্ছে আসবে, সেগুলো তোমাদেরকে দেখাবো, মানে পরপর আর কি আসতে থাকুক। আপাতত রান্না করেছি খুবই অল্প আজকে। কুচো মাছ যেগুলো হয়, ছোট মাছ, ওই মাছ এনেছিলাম, ওই মাছের একটা চচ্চড়ি মতো করেছি, আর মাছের ডিম ভাজা, ভাত আর বেগুন ভাজা। ডাল করার তো এখন আর কোনো ইচ্ছে নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন স্নান টান করবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমি আমার কাজে লেগে পড়লাম। আসলে যে গ্রসারিগুলো এনেছিলাম স্মার্ট বাজার দিয়ে, আর কিছু জিনিস এনেছিলাম অ্যামাজন ফ্রেশ থেকে, তো সেগুলো না আমার ঢালাই হয়নি। একসাথে না ঢাললে না কোথায় কি গুছিয়ে রাখবো, এই করতে করতে অনেকটা সময় লেগে যায়, আর এটা কিন্তু অনেকটা টাইম টেকিং ব্যাপার। মাখানা একটা কৌটোতে কোনোভাবেই হবে না, তো কিছুটা কৌটোতে রাখি আর কিছুটা একটুখানি আলাদা রেখে দিই। আর সকালবেলার খাওয়ার জন্য আমি ভার্মিসেলি আনিয়েছি, অবশ্যই ট্রাই করে দেখবো কেমন, আমি কখনো খাইনি। স্মার্ট বাজার দিয়ে এই কুকিজগুলো আনি, এগুলো কিন্তু সবসময় অভিষেক বেশি খায়, আমার এগুলো খুব একটা ভালো লাগে না। আসলে ওর ওয়ার্ক ফ্রম হোম, তো কথা বলতে থাকে যেমন কলে, তেমন একটু মুখ না চললে ওরও ভালো লাগে না, তো এগুলোকে স্টক করে রাখা হয়। আর নতুন আমরা এই জারের 3টে সেট কিনেছি, আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এত কাজ করার পর পেয়ে গেছিলো খুবই খিদে, তারপরে একটুখানি পাস্তা খেলাম, আর তারপরে বসে পড়লাম পরের দিনের কাটাকুটি করতে। এইভাবেই আমার বিকেলগুলো যায়। রোজ তো বিকেলবেলা আমি হাঁটতেও যাই, এই সন্ধেবেলা চা খাওয়ার পরে সোসাইটির মধ্যেই হাঁটাহুটি করি, কিন্তু আজ আর যাবো না, আজকে সোফা ক্লিন করতে হবে। এবারে দুজনে মিলে ঠিক করেছি সোফাটা না একটুখানি কভার করে রাখবো। এখন চাদর দিয়ে ঢেকে দেখবো যে ব্যাপারটা কীরকম লাগে, তারপর সোফা কভার কেনার একটা পরিকল্পনা করছি। আসলে এত ধুলো না, আর এত ঘন ঘন সোফা ক্লিন করা সত্যিই সম্ভব হয়ে ওঠে না। তোমাদেরকে বলছিলাম আমি ফ্রিডম সেল থেকে অনেক কিছু অর্ডার করেছি, তো আজকে না ম্যাক্সিমাম জিনিস এসে গেছে। তার মধ্যে এইটা এসেছে, আর এইটা আসার আধ ঘন্টার মধ্যেই আমরা এখন লাগিয়ে দিয়েছি, অনেকটা রাত করেই এসেছে। আমি আর অভিষেক মিলে এটা লাগালাম। তোমরা কিন্তু অবশ্যই বলবে এই কর্নারটা কিরকম লাগছে। প্রথমে ভেবেছিলাম এই গেট কোজি আর প্রে অফেনটা ভেবেছিলাম সমান সমান থাকবে, আর এই স্টে আর লাভটা ভেবেছিলাম সমান সমান থাকবে, একটু নিচু করে, বাট দেখলাম এরম ভাবে জিনিসটা বেশি ভালো লাগছে। তো অবশ্যই জানাবে কিন্তু এটা কেমন হয়েছে। বাকি যা যা জিনিস এসেছে বিশ্বাস করো আজকে
সারাদিনে এত কাজ করেছি, আর তার উপর তোমাদেরকে বলছিলাম যে আমার সকালবেলায় যে আমার মাথা ধরেছে, তো চশমাটাও না সারাদিনই পরে আছি। মাথাটা কিসের জন্য ধরেছিল জানি না, বাট পরে আছি। এবার এখন না চশমার জন্য আমার অসুবিধা হচ্ছে, মানে এই সব জায়গা সারাক্ষণ এরকম ভারী একটা জিনিস পরে আছি না, অসুবিধা হচ্ছে। তো পরের ভিডিওতে আমি তোমাদের সাথে হলগুলো শেয়ার করবো, এখানেই সব রয়েছে, ওই জন্য বারবার চোখটা এখানেই যাচ্ছে। দু একটা খুলেছি, বাকি কিছু খোলা হয়নি। যাই হোক, পরের ভিডিওতে শেয়ার করবো। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তো ভাবলাম কি বানাই, তো ডালিয়াটাই বানাবো আজকে। ডালিয়ার খিচুড়ি একটু স্পাইসি ভাবে বানাবো, মানে রোজ যেরকম একদম ফিকা বানাই সেটা আর বানাবো না, আজকে একটু স্পাইসি করে বানাবো। তো এখন যাই, ফ্রেশ হয়ে নিয়েছি কারণ বললামই মাথা যন্ত্রণা করছিল। তো চলো এবার ডালিয়ার খিচুড়ি এটা বানানো যাক। খিচুড়ি বানানোর ডান, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর বাকি যদি পুরো ভিডিওর মানে রেসিপিটা লাগে সেটা আমি পরে কোনো ভিডিওতে করে দেবো। এমনি একটা ইনস্টাগ্রামের জন্য শর্ট ভিডিও শ্যুট করেছি, সেটাকেই আমি এটার সাথে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার দাদা আর বৌদি আসছে, মানে একদম মানে ঝট করে আর কি প্ল্যান হয়ে গেছে জাস্ট কিছুদিনের মধ্যে। তো আমি এই ভিডিওতেই বলবো ভাবছিলাম, আর বলা হয়নি। তো ওরা প্রথমবার ফ্লাইটে করে আসছে, ওদের ফ্লাইটের এক্সপিরিয়েন্স প্রথমবার হবে। আমিও একটু টেনশনে আছি ঠিকঠাকভাবে যাতে সব কিছু হয়ে যায়। ওরা ইন্ডিগো কাটবে বলছিল, বাট আমি এবার ইন্ডিগোর থেকে ভিস্তারাটা পছন্দ করি বেশি, আমি অভিষেক দুজনই, তো ভিস্তারাতেই কাটা হয়েছে। এবার ওরা 1-2 দিনের মধ্যেই চলে আসছে। তোমরা এই ভিডিওটা পোস্ট হতে হতে মেবি ওরা চলে আসতেও পারে, সেটা এডিটের ওপর ডিপেন্ড করছে। যাই হোক, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ডেড টায়ার্ড, এখন ডালিয়া খাবো, প্রায় 11টা বেজে গেছে, আর কিছু একটু টিভিটা চালিয়ে দেখবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুনরা যারা এখনো দেখছো ভিডিওটা ভালো লেগেছে নিশ্চয়ই, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।